রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনতে পারলাম না। মাইকেল এই ছাট, সে একজন খ্রিস্টান। তিনি গবেষণা করতে লাগলেন, 200 জন মহামনীষীদের নাম নিলেন, সেখান থেকে 100 জন ছেটে দিলেন। 100 জন মহামনীষীদের নাম নিয়ে বইটার নাম দিলেন দি 100। কি বললাম? বইটার নাম কি? কিছু জেনে যান, আমি তো বক্তব্য শুরুই করি নাই, আপনাদের এলোমেলো অবস্থা থেকে কথা বলতে বাধ্য হলাম। বলেন, বইটার নাম কি? দি 100। এই বইতে লেখা আছে কাদের নাম? মহামনীষীদের। শুধু নাম না, সংক্ষিপ্ত জীবনীটা তুলে ধরা হয়েছে। এর 4 নম্বরে ঈসা আলাইহিস সালামের নাম। এই বইটার 14 নম্বরে কার্ল মার্কসের নাম। এই বইটার সর্বপ্রথমে যার নাম যে স্থান পেয়েছে তিনি অন্য কেউ না, তিনি আমার আপনার নবী, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এই ছাটকে বলা হলো, এই ছাট, তুমি তো খ্রিস্টান, তুমি তোমার লিডারদের, তোমার নবীদের, তোমার গুরুদের তুমি তো নামটা আগে দিতে পারতে, কিন্তু মুসলমানদের নবীর নামটা আগে দিলে কেন? মাইকেল এই ছাট জবাব দিল, পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মহামানব এসেছেন, কেউ কথা বলেছেন নিজের গোত্রের জন্য, কেউ নিজের জাতির জন্য, কেউ নিজের দেশের জন্য। যদি গোটা বিশ্বের মানব দানব কীট পতঙ্গ, গোটা বিশ্ববাসীর কল্যাণের জন্য কেউ যদি কথা বলে থাকেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মহান চরিত্রের একজন মানুষ পেলাম। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছে, সেখান থেকে নাও। আমাদের ছেলেরা আজকে কোত্থেকে নিতে চায়? কেউ মেসি, কেউ নেইমার, কেউ সালমান, কেউ শাহরুখ, কেউ আরো ফিল্ম স্টার যারা রয়েছে, ক্রিকেট প্লেয়ার যারা রয়েছে, কুস্তির প্লেয়ার যারা রয়েছে, এদের কাছ থেকে। কিন্তু সব থেকে বড় সুদর্শন, সব থেকে বড় সুন্দর এবং আদর্শের উত্তরাধিকারী, চরিত্রের অধিকারী, মডেল হিসাবে পরিচিত, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে আমরা চিনতে পারলাম না, মুসলমানের ছেলেও। আজকে বর্তমানে অবস্থা আমাদের দেখেন কেমন। মুসলমানের ছেলে কার উম্মত এইটা জানে না। এখানে জিজ্ঞাসা করেন কার উম্মত আপনারা? কার উম্মত বলেন তো? এই কার উম্মত? আমরা কার উম্মত বলতে পারবে না, খুব কম, খুব কম বলতে পারবে না। কেন? শিক্ষাই নাই, শিক্ষা অর্জন করি না। এই শেষ জামানার একটা সময় আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই জামানায় কতগুলো গুণ দেখবে আসবে, কতগুলো রীতিনীতি চলে আসবে, পরিবেশটা কিরকম খারাপ হবে দেখবে, তাহলে জানবে যে কিয়ামত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা তুখিযাল ফায়উদু আলান, আমানতগুলোকে বাপুতি মাল মনে করে মানুষগুলো খরচা করতে লাগবে। এখন দেখেন এই সময়টা এইরকম সিচুয়েশন এসেছে না? আসে নাই? এসেছে। আমানত যদি কারো কাছে রাখা হয়, বাপুতি মাল মনে করে খরচা করবে, মনে করবে এটা আমার বাপুতি মাল, অথচ এটা জনগণের মাল। জনগণের মাল যদি কারো কাছে রাখা হয়, সেইটা কি করে? বাপুতি মালের মতো খরচা করে। এখন করে না? না, আপনাদের নদিয়াই করে না, যত করে সব বর্তমান দিকে নাকি বলেন? নদিয়াই করে, খেতে খেতে এত খায়, রাস্তা পর্যন্ত খাল হয়ে যায়। কি বলেন? দেখার কেউ নাই যেটা সঠিক করে কর, যেই দেখতে আসে তাকেই বলে কিছু খেয়ে নেয়, বলে ঠিক আছে, বলে এটা খাল হয়ে যাচ্ছে, যে বলছে হতেই দে, আরো খাল হোক, অসুবিধা নাই, কিন্তু খেতে দে। অথচ জনগণের মাল। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, পঞ্চায়েত বলেন, ব্লক বলেন, সব জায়গা জানে একই অবস্থা। এইটা হবে শেষ জামানার একটা দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, অনেক মানুষের রাগ হবে, কিন্তু আপনি আমি রাগ করে কিছু করতে পারবো না। নবীজি বলে গেছেন এটা হবে তো হবে, হচ্ছে। বিশ্বনবী বললেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে।
যদি কেউ কোনো কথা বলে, ভাই এটা বলিস না, আমি তোরে বললাম তুই আমার বন্ধু, তার জন্য, এইটারও খেয়ানত করা হবে। আর যদি বলে চাচা কিছু টাকা দেন, ধার নিয়ে যাই, আমি খুব অসুবিধায় রয়েছি, বলে আচ্ছা ঠিক আছে পরে আসবি, বলে এখনই দিতে হবে, দরকার হলে তোমার বৌমার গয়নাগুলো রাখো, বলে তুই আমি চাচা বলিস আমাকে, আমি চাচা হয়, তুই ভাইপো, তোর স্ত্রীর গয়নাগুলো আমাকে দিয়ে ছোট করবি, যা নিয়ে যা। 4 মাস 5 মাস 6 মাস 10 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আর দেওয়ার নাম করে না। এই জন্য বন্ধক প্রথাটা আজকে বেশি প্রচলিত। মানুষেরা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চায় না, আমানতের খেয়ানতকারী। সব থেকে বড় আমানতের খেয়ানতকারী আজকে আমরা নিজেরা নিজেদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের কাছে আমি জান আর মাল রেখেছি, তোমাদের জান তোমাদের মাল যে তোমাদের কাছে রেখেছি, এটা আমার আমানত, আর এর পরিবর্তে এর বদৌলতে আমি তোমাদেরকে জান্নাত দেব। কিন্তু আজকে আমরা এই জান আর মালের খেয়ানত করে যাচ্ছি। আল্লাহ পাক জান্নাত আমাদেরকে সহি সালামতির সঙ্গে দেবেন কেমন করে? এই আমানতের খেয়ানত সব থেকে বেশি যদি কেউ করে, কারণ আল্লাহ যখন ধরে বড়দের থেকেই ধরে। এটা জানবেন বর্তমান সরকার করছে, শুধু আমাদের দেশের সরকার না, আমাদের পশ্চিমবাংলার না, গোটা ভারতবর্ষের সরকার বলুই। কারণ এই ওয়াকফের যে সম্পত্তি, এটা আমানত হিসাবে রেখে দেওয়া হয়েছিল যে এই ওয়াকফের সম্পত্তি যেন নষ্ট না করা হয়, মুসলমানদের প্রতি খরচা যেন করা হয়। কিন্তু এই হাজী মহসিন ফান্ডের যে ওয়াকফের সম্পত্তি আজকে রাখা হলো, তার খেয়ানত করে দেওয়া হলো, মুসলমানদের কাছে সঠিকভাবে পৌঁছাই না। বিশ্বনবী বললেন ওয়াতুআল্লিম লিগাইরিদ দ্বীন, দ্বীন ব্যতি রেখে চিরাচরিত শিক্ষায় মানুষেরা বেশি ধাবিত হবে। এই জন্য দেখবেন আজকে আমরা বার্ধক্যকালে পিতা শোনার সুযোগ পাই না, মাতা শোনার সুযোগ পাই না। কেউ বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, মারতে পর্যন্ত যায়। সেজন্য আমার ভাইরা, কথা এদিকে বাড়াচ্ছি না, গুটি কই কোরআন নিয়ে আলোচনা করব। আপনারা তো বিচ্ছিন্ন হয়ে গেছেন, কারণ এত রাত্রিতে আপনারা হাই টেটাসের মানুষ, এত রাত্রি জাগরণ করে কোরআন শরীফ শুনবেন, এটা তো হতেই পারে না। কি বলেন, এটা হতে পারে? আমি বলছিলাম না, এই জায়গায় যদি গান বাজনার একটা কোনো অনুষ্ঠান হতো, ভিড় দেখে যাকাকে বলে। গল্প শুনেছি আগেতে গরুর গাড়ি করে আমাদের বাপ দাদারা দূর দূরান্ত পর্যন্ত যাত্রা, থিয়েটার এগুলো দেখতে যেত। আপনারা বার্ধক্যে যারা উপনীত হয়েছেন, বৃদ্ধ মানুষ আছেন, আপনারা ভালো বলতে পারবেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, আমাদেরই তো ছোট্টবেলায় এত গাড়ি ঘোড়া দেখতে পাইনি। গরুর গাড়ি চলতো, তো গরুর গাড়ি করে পর্যন্ত দূর দূরান্ত যেত। এক জায়গায় এইরকম আপনার মদ সেজেছে, গান বাজনা হবে, 2 বন্ধু গেছে, একজন সামনে আছে একজন পিছনে। সামনের বন্ধু পিছনের বন্ধুকে বলছে, বন্ধু জায়গাটা একটু দেখিস, আমার মুখেতে গুটকা রয়েছে, এই ঠোঁটগুলো একটু ফেলে দিয়ে আস। পিকটা এখানে ফেলা যাবে না, চতুর্দিকে লোক। বলে তোর পাগল, তোর সামনে যে বসে আছে ওর কি প্যান্টের পকেট আছে? বললো হ্যাঁ। বলছে আঙুলটা এরকম ঢুকিয়ে একটু বাঁকা টান আর ওখানে ঢেলে নে। বলে আরে পাগল, এইরকম যদি করি জুতোর বাড়ি সব আমার মাথায় লাগবে। বললো তুই কি পাগল নাকি বলতো? এতক্ষণ পর্যন্ত আমার মুখে যত পিক ছিল সব তোর প্যান্টের পকেটে চলে গেছে। তো তোর যখন দিশা নাই, তখন ওদের দিশা থাকবে কি করে? সবাই তো সেই হাঁ করে চাতক পাখির মতো মঞ্চের দিকে তাকিয়ে আছে। কেন? সেটা হচ্ছে গান বাজনার শয়তানি মাহফিল। আর আজকে যেটা আছে এটা কোরআনের মাহফিল। মুসলমানরা আজকে এই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। অহংকার বশত যদি কোনো মানুষ
কোরআন শোনা থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অহংকার বশত এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা কোরআন থেকে দূরে সরে যাবে। যেই শুনবে এটা কোরআনের বাণী, বলবে 1400 বছর আগে, 1500 বছর আগে তো কোরআন এসেছে। আজকে মডার্নিস্ট যুগ, আজকে ইন্টারনেটের যুগ, আজকে আমরা আধুনিক যুগে বাস করছি। এই যুগের মানুষেরা 1500 বছর আগের কোরআন শুনে কি করবো? অহংকার করে তারা চলে যাবে। এক শ্রেণীর মানুষ রয়েছে, আল্লাহ বললেন, সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের জন্য খুশির খবর রয়েছে যে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাদের জন্য খুশির খবর হলো কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আমরা যারা শুনছি, আমরা মনে মনে করবো আমরা তো শুনছি, আমাদের অবস্থা ভালোই হবে, আমাদের কোনো অসুবিধা হবে না। শুনে নিন, এই শোনার পরে যদি আমল না করেন তাহলে সেই অবস্থা খারাপই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। মহান রব্বুল আলামিন বললেন, এক শ্রেণীর মানুষ যারা কোরআন শোনে, শোনার পরে দেখে আমি যেইটা করি সেইটা তো কোরআনে বলছে না, আমি যেইটা করি সেইটারই উল্টো বলে। আমি সুদ খাই, কোরআন বলে খাও না। আমি ঘুষ খাই, কোরআন বলে খাও না। আমি জিনা করি, কোরআন বলে করো না। আমি চুরি করি, কোরআন বলে করো না। আমি ডাকাতি করি, কোরআন বলে করে না। আমি পিতা মায়ের সম্মান করি না, তাদের খিদমত করি না, কোরআন বলে করো। আমি তো মদ খাই, কোরআন বলে খাও না। আমি জুয়া খেলি, কোরআন বলে খেলো না। আমি গোনা করি, কোরআন বলে করো না। আর আমি নামাজ পড়ি না, কোরআন বলে পড়ো। আমি রোজা রাখি না, কোরআন বলে রাখো। আমি কোরআনের ধারে পাশে যাই না, কোরআন বলে যাও। আমি সৎ লোকেদের সংস্পর্শে যাই না, কোরআন বলে যাও। আমি ইবাদত বন্দেগী করি না, কোরআন বলে করো। আমি যেইটাই করি না সেইটা কোরআন করতে বলে, আর আমি যেগুলো করি কোরআন বলে এইগুলো করো না। এখন আমার জীবনের সঙ্গে তো মিল খাচ্ছে না, দেখলো এটা করে কোনো আর দরকার নেই। দাদু আর নাতি দুইজনা ওয়াজ শুনতে ছিল, সকালবেলা নদী পেরোতে হবে। নাতি তো প্যান্ট পরা আছে, ও প্যান্ট পরেই নেমে গেছে। আর দাদু আস্তে আস্তে লুঙ্গি তুলতে তুলতে একদম মাথায় ছাতা করে ফেলেছে। নাতি বলছে, দাদু শুনলে না যে হাঁটুর উপরে কাপড় তোলা চলবে না? বলে, তুই নিয়ে এসেছিস, আমি তো ওখানেই রেখে দিয়ে চলে এসেছি। ও মৌলভী সাহেবরা বলতে দে, আমাদের শুনে কোনো লাভ নাই। আজকে এক শ্রেণীর মানুষ আছে না এরকম, মৌলভী সাহেবরা তো বলে আমাদের শুনে কি হবে। বুঝতে পারবেন, শুধু ক্ষমতা একটু কমুক। আমার আগেই মৌলানা সমস্যা বলছিলেন না যে আপনার একই রকম থাকবে না, আস্তে আস্তে করে কম হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন মানুষদেরকে বাধ্য